বিট এল শিফট, এই যে ফাংশনটা, এটা খুবই মজার একটা ফাংশন। এল শিফট মানে হচ্ছে লেফট শিফট। হ্যাঁ, তো লেফট শিফট বলতে আমরা আসলে কেমন বুঝবো? আমরা বললাম 1 2 3, সাপোজ বলার পর এইখানে বসলো, বসার পর এর পজিশন অনুযায়ী এটা হচ্ছে একক, এটা হলো দশক, এটা হলো শতক। কিন্তু কোনো কারণে যদি এমন হয় যে এরা দুই ঘর সামনে চলে গেল, তখন যখন 2 ঘর সামনে চলে যাবে তখন 3 এর পজিশন হবে শতক, 2 এর পজিশন হবে হাজার, আর 1 এর পজিশন হবে অযুত। তো এই পজিশনটা যদি আমরা মেনটেন করতে চাই তখন আমরা কি করব? 1 2 3 এরপরে যদি আমরা 2টা শূন্য বসাই দেই তখন আসলে এই জিনিসটা আমি একটু আগে যেটা বললাম ওইটা হওয়া সম্ভব। তো BITLSHIFT আসলে ওই জিনিসটাই করে। এখন তাহলে আমরা BITLSHIFT আসলে কি কি করতে পারবো? আমরা BITLSHIFT আসলে 2টা ইনপুট নিবে, সেটা কি কি? BITLSHIFT প্রথমে আমি ধরলাম এটা হচ্ছে সাপোজ এটা হলো 5, এরপরে আমি বলতেছি যে 5 আসলে 2 ঘর সামনে চলে যাবে। 5 যদি 2 ঘর সামনে চলে যায় তাহলে সেটা বলতে হবে এই হচ্ছে আমার সেই 2 ঘর সামনে চলে যাওয়া। তো আমাদের উত্তর আসলে কত আসে আমরা দেখি। উত্তর বলতেছে এটা হচ্ছে 20। ঠিক আছে, এটা আসলে কিভাবে 20 হলো? এটা BITLSHIFT যেটা করে সেটা হচ্ছে সে বাইনারিতে নাম্বার কনভার্ট করে নিয়ে যাওয়ার পর সেইখান থেকে সে আসলে আমাদেরকে আউটপুটটা দেখায়। তো আমরা 20 আসলে হয় কিনা এটা বুঝতে হলে আমাদের একটা কাজ করতে হবে, 5কে আমাদের আগে ডেসিমেল থেকে বাইনারিতে নিতে হবে, ডেসিমেল টু বিন নেওয়ার পর আমরা দেখতেছি এটা অন 101, এটা যখন আসলো এর সাথে আমরা কি বলছি, এখানে আমরা দুইটা শূন্য বসাবো এরপরে, তাই না? আমরা 5-এর পরে 2টা শূন্য বসাবো, সেটা আমরা বলে দিয়েছিলাম BITLSHIFT-এ প্রথমেই, যে প্রথম সংখ্যাটা হচ্ছে মূল সংখ্যা এবং এরপরে কয়টা শূন্য বসবে, মানে ও কয়টা ঘর সামনে যাবে এবং যাওয়ার পরে এই পাশে ডান পাশে যে কয়টা ঘর ফাঁকা হলো সেই কয়টা ঘরে কোন সংখ্যাটা বসবে? শূন্য বসবে। তো আমরা প্রথমে বলছি যে সংখ্যাটা সেটা হচ্ছে মূল সংখ্যা হচ্ছে 5 এবং সে 2 ঘর সামনে চলে যাবে, আর চলে যাওয়ার পরে যে 2টা ঘর নতুন ফাঁকা হলো এইখানে 2টা শূন্য বসানোর পরে উত্তর আসবে সেটা কত? 20। আচ্ছা, এবার আমরা দেখি এই পদ্ধতিতে প্রথমে সে বাইনারিতে কনভার্ট করার পর এবার যে কয় অঙ্ক আমরা সামনে নিতে বলতেছি সেই কয় অঙ্ক এখানে সে সামনের দিকে সরায়, ওইখানে দুইটা বা 3টা যে কটার কথা আমরা বলবো সেই কটা সে শূন্য বসাবে। তো আমরা এখানে যেহেতু বলছি 2টা, তো আমরা ঠিক এই 101-এর পরে এখন 2টা শূন্য বসাবো। সেটার জন্য আমরা কি করব? আমরা কনকেটেনেটটা নিই। কনকেটেনেট নেওয়ার পর আমরা প্রথমে এটা দিলাম, দেওয়ার পর আমরা এখানে যদি নর্মালি যদি শূন্য বসাই তাহলে কিন্তু এটা কাজ করবে না, এটা শুধুমাত্র দেখাবে 10 একটা, কিন্তু আমাদের তো বসাইতে হবে 2টো। আমি যদি 2টাও দেই তাও কিন্তু এটা কাজ করবে না, একটাই শূন্য নেবে। কারণ কি? কারণ হচ্ছে এই যে ডেসিমেল আমি আসলে অনেকগুলো শূন্যও যদি দেই তাও তো এর ভিতরে কোনো ধরনের কোনো পরিবর্তন হয় না, ভ্যালু কি কোনো পরিবর্তন হয়? পরিবর্তন হয় না। কিন্তু 2টাকে আমি যখন একসাথে যোগ করতে যাচ্ছি তখন এইটাকে আমি দিব টেক্সট আকারে। তো টেক্সট আকারে দেওয়ার জন্য এই যে আমি যখন এটা টেক্সট আকারে দিলাম এই 2টা কিন্তু এখন অ্যাড হবে। হ্যাঁ, এইবার এই 2টা অ্যাড হয়েছে। 101-এর পরে আমরা এখন দেখতেছি 2টা শূন্য অ্যাড হয়েছে। আমি 2টা শূন্য কথা বলছিলাম, সেই 2টা শূন্য অ্যাড হল। এইবার এই যে সংখ্যাটা আসলো এই সংখ্যাটাকে যদি আমরা ডেসিমেলে নিয়ে আসি তাহলে আমরা পাবো কত? 20। দেখি আমরা পাই কিনা। সরি, এটা হচ্ছে বিনটু ডেসিমেল। এবার এখান থেকে এটা নেওয়ার পরে আমরা উত্তর পাবো 20। এই যে আমরা যথারীতি সেই উত্তর পাইছি 20। তাহলে BITLSHIFT সে আসলে কি করে, যে সংখ্যাটা দেওয়া হয় সেই সংখ্যাটাকে সে বাইনারিতে কনভার্ট করার পরে এখানে আমরা যত কয়টা সংখ্যার কথা বলে দেই, যে তুমি 3 ঘর সামনে যাবা মানে বাম পাশের দিকে সরে যাবা কি 4 ঘর বামের দিকে সরে যাবা সেটা এখানে বলে দেই। বলে দেওয়ার পরে নতুন যে কয় ঘর সে সামনের দিকে সরে গেল, এই যে একটা খালি জায়গা তৈরি হলো
ফাঁকা জায়গা তৈরি হলো, এইখানে সমসংখ্যক শূন্য বসে। যদি 5টা ঘর সামনে যদি বলতাম, আমরা যদি এখানে বলতাম যে তুমি 5টা ঘর সামনে যাও, তখন সে 160 দেখাতো। তাহলে এখানেও ঠিক আমরা তখন কয়টা দিতাম, এখানেও দিতাম 1 2 3 5টা হয়ে গেছে। এখানেও দেখাচ্ছে সেই 160, ঠিক আছে। তো সে আসলে এত কয় ঘর, যত কয় ঘর সে সামনে যাবে সমসংখ্যক শূন্য সে তার ডান পাশে বসাবে, বাম পাশে সে যত কয় ঘর সরবে ডান পাশে সমসংখ্যক শূন্য সে বসাবে। এই হচ্ছে বিট লেফট শিফট, এটাকে বলা হয় মানে আমরা সংক্ষেপে যে ফাংশনের নাম, সেই ফাংশনের নাম হচ্ছে বিট এল শিফট।